পুলিশের ভুলে বাংলাদেশি তকমায় হাজত বাস কোচবিহারের বাসিন্দা কোচবিহার জেলার ব্যক্তি অবশেষে আদালতের নির্দেশে বাড়ি ফিরলেন তিনি। জানা যায় কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের নিগমনগর এলাকার বাসিন্দা শ্যামল পাল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। শ্যামল বাবুকে মেখলিগঞ্জ থানার পুলিশ আটক করলে তিনি সঠিকভাবে তার ঠিকানা বলতে পারেনি। আর এই ভুলেই বাংলাদেশি অনুপ্রবেশকারীর তকমায় হাজতে পুরে দেয় পুলিশ। আপনি ফিরলেন, আমরা জানতে পেরেছি যে পুরো প্রক্রিয়ায় আপনি যথেষ্টভাবে পাশে ছিলেন। পুরো বিষয়টা যদি একটু বলেন। এটা 2019 সালে এটা উনি হারিয়ে যায় মাথাভাঙ্গার থেকে, ওনার বাবার বাড়ি, ওখান থেকে উনি হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে কিছুদিন আমাদের এখানে কোনো খোঁজই ছিল না। তারপরে আমাদেরই গ্রামের এক ছেলে সেন্ট্রাল জেলে তার পোস্টিং হয়। সে প্রথম পোস্টিংটাই সে ওনার মেন্টাল হসপিটালে মেন্টাল সেলে ওনার সেই পোস্টিংটা উনি দেখে আমাকে জানায় এবং আমি তার পরিবারকে জানাই। তারপরের দিনই আমরা বহরমপুর সেন্ট্রাল জেলে গিয়ে দেখি আমরা যে ওনাকে বাংলাদেশে পুট আপ করা হয়েছে, যে উনি বাংলাদেশি নাকি। তারপরে আমরা কুচবিহার লিগাল হেয়ার, তারপরে মুর্শিদাবাদে যে প্রথম বহরমপুরে যে লিগাল হেয়ার ছিল তাদের সাথে যোগাযোগ করি। তারা আবার আমাদের কুচবিহারের সাথে যোগাযোগ করতে বলে। কুচবিহারের সাথে যোগাযোগ করার ফলে তারপরে আমরা মানবাধিকার কমিশন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ওখানে যোগাযোগ করি। ওনারাও আমাদের ভালো সহযোগিতা করে এবং বহরমপুরে যে সেন্ট্রাল জেলের যে কর্তৃপক্ষ ছিল তারাও আমাদের খুব সহযোগিতা করে। তারপরে এই কিছুদিন আগে 4 তারিখ সম্ভবত 4 তারিখে একটা রায় হয়। রায় হওয়ার পরে আমরা তাকে ব্যবস্থা করি, এখান থেকে সব কাগজপত্র পাঠিয়ে তাকে আমরা আজকে নিয়ে আসি। আমরা আজকেই কেবল কিছুক্ষণ আগেই আসলো। আমরা চিন্তা ভাবনা করছি যে দেখি ওনার কিছু সুস্থ করার জন্য কিছু চিকিৎসার ব্যবস্থা আমরা করব গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। এটা আমরা একটা চিন্তা ভাবনা করছি আর কি। আজকে কেবলই আসলো আর কি, আমরা একটা চিন্তা ভাবনা করছি আর কি। আপনার নাম? আমার নাম সন্তোষ বর্মন। আমরা 4 জন গেছি। আমি গেছি, আমার ছেলে গেছে, মেয়ের জামাই গেছে, পাশের বাড়ি এক ভাস্তাকে নিয়ে গেছে। থানায় যে অভিযোগ ডায়েরি হয়েছিল সেটা করেছিলেন আপনার শাশুড়ি, উনি কি আছেন এখনো? আচ্ছা, উনি খবরটা পেয়েছেন? হ্যাঁ উনি জানেন। উনি আসবেন বা কিছু বলেছেন কি? না, ওনার শরীরটা ভালো না, তো উনি আসতে পারবেন না। উনি আমাদের বলছে যে তোমরা যাই নিয়ে আসো। উনি তো অনেক দিন পরে আসলেন। আমরা শুনতে পাচ্ছি যে পুলিশের তত্ত্বাবধানে যখন ছিলেন খুব বেশি চিকিৎসা হয়নি। ওনার চিকিৎসার বিষয়ে কিছু ভেবেছেন বা ওনাকে ডাক্তার দেখানোর বিষয়ে কোনো চিন্তা ভাবনা রয়েছে? এখন তো ওনাকে চিকিৎসা করতেই হবে, তা নাহলে ভালো হবে। কতদিন পর উনি ফিরলেন? পাশে বেশি না, 5 বছর হয়েছে। কোথা থেকে হারিয়ে গেছিল? আর হচ্ছে মাথা ভাঙ্গা ফকিয়াগা হসপিটাল। উনি কি ওখানে চিকিৎসাধীন ছিলেন, মানে চিকিৎসা হচ্ছিল ওখানে? না না, ওখানে মানে চিকিৎসা করে নাই। আপনারা নিয়ে গেছিলেন? হ্যাঁ, ওষুধ সহকারে পাঠিয়ে দিয়েছিলাম। আপনার নাম? জানা কুন্ডু পাল। তার ভুলে এতদিন বাংলাদেশের টাঙ্গাইল জেলার বাসিন্দা হরিলাল চন্দ্র পালের তকমা পেয়ে যান তিনি। মানসিক ভারসাম্যহীন থাকা এবং পুলিশের ব্যর্থতায় বাংলাদেশি প্রবেশকারী হিসেবে জীবনের 5টি মূল্যবান সময় তাকে বহরমপুর জেলে। অবশেষে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে বিনাশ অর্থে মুক্তি পেয়ে শুক্রবার শ্যামলবাবুকে ফিরে পায় তার পরিবার। শুক্রবার সকাল 10টায় বাড়ি ফিরলে শ্যামলবাবুকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান পরিবার সহ এলাকার মানুষজন। পরিবার সূত্রে জানা যায় এখনও তিনি অনেকটাই অসুস্থ রয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শ্যামলবাবুর চিকিৎসার আশ্বাস দেওয়া হয়। দিনহাটা থেকে সমীর হোসেনের সাথে গৌরীশঙ্কর গুহের রিপোর্ট, ABN 24x7।